মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে এবার সবচেয়ে ভয়ঙ্কর চালটি চেলে দিল ইরান। সৌদি আরবের তেলের খনিতে হামলার রেশ কাটতে না কাটতেই এবার ইরানের নিশানায় ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি তুরস্ক। কেন হঠাৎ বন্ধু রাষ্ট্র থেকে শত্রুতে পরিণত হলো ইরান? আঙ্কারা কি তবে তেহরানের কোনো রেড লাইন অতিক্রম করেছিল? এই এক হামলায় কি তবে ভেঙে যাচ্ছে মুসলিম বিশ্বের ঐক্য? আজ আমরা উন্মোচন করব তুরস্কের মাটিতে ইরানের সেই আকস্মিক হামলার নেপথ্য কাহিনী। গোয়েন্দা তথ্য অনুযায়ী মধ্যরাতে ইরানের উত্তর পশ্চিম সীমান্ত থেকে ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয় তুরস্কের হাক্কারি এবং ভান প্রদেশের সামরিক ঘাঁটি লক্ষ্য করে। তুরস্কের ডিফেন্স সিস্টেম অনেকগুলো মিসাইল ধ্বংস করলেও অন্তত 3টি মিসাইল সরাসরি তুর্কি বাংকারে আঘাত এনেছে। এতে বেশ কিছু ড্রোন এবং সাঁজোয়া যান ধ্বংস হয়েছে। ইরান অভিযোগ করেছে তুরস্কের ঘাঁটি ব্যবহার করে মোসাদ ইরানের ভেতরে নাশকতা চালাচ্ছে, বিশেষ করে আজারবাইজানের সাথে তুরস্কের মাখামাখি এবং সিরিয়া সীমান্তে তুর্কি ড্রোন মহড়া তেহরানকে চরমভাবে ক্ষুব্ধ করেছে। তুরস্কের উপর হামলা মানেই হলো পুরো ন্যাটোর উপরে হামলা। আমেরিকার নেতৃত্বাধীন এই সামরিক জোট কি এখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে? অন্যদিকে রাশিয়ার ভূমিকা এখানে সবচেয়ে রহস্যময়। পুতিন একদিকে এরদোগানের বন্ধু, অন্যদিকে ইরানের প্রধান সামরিক সহযোগী। রাশিয়া কি এই দুই বন্ধুর মধ্যে সমঝোতা করবে নাকি লাভ খুঁজবে মস্কো? সুলতান এরদোগান কি এই অপমান মুখ বুজে সইবেন? সিরিয়া থেকে লিবিয়া, তুরস্ক তাদের শক্তির প্রমাণ দিয়েছে। ইরান যদি এই আগুনের খেলা চালিয়ে যায় তবে মধ্যপ্রাচ্য এমন এক অগ্নিকুণ্ডে পরিণত হবে যা নেভানোর ক্ষমতা হয়তো কারো থাকবে না। মধ্যপ্রাচ্যের মানচিত্র আজ এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখান থেকে ফিরে আসার পথ খুব সংকীর্ণ। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে মুসলিম বিশ্বের ঐক্য। আপনার কি মনে হয়, ইরানের এই হামলা কি ঠিক ছিল? তুরস্কের এখন কি করা উচিত? সরাসরি যুদ্ধ নাকি কূটনৈতিক সমঝোতা? কোন পথে হাঁটবে আঙ্কারা? কমেন্টে আপনার মূল্যবান মতামত দিন।